বর্ষার বৃষ্টি স্বাভাবিক হলেও এদিনের সকালের বৃষ্টিটা এসেছে বিড়ম্বনা নিয়ে। এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের অনেককেই পরীক্ষায় বসতে হয়েছে অনেকটা আধা ভেজা হয়ে। জ্যাম এড়াতে অনেক শিক্ষার্থী কেন্দ্রে এসেছিল সকাল সকাল, তবে আগে এসেও নাকাল হতে হয়েছে বৃষ্টিতে। বৃষ্টি এখান থেকেও সকাল থেকেই ছিল, বৃষ্টির কারণে একটু আমাদেরও লেট হয়েছে, কারণ আমরা 8টায় বের হয়েছি, আমরা আসতেছি বনশ্রী থেকে। বৃষ্টির কারণে মোটামুটি আমাদের প্রায় 1 ঘন্টা লেট, কিন্তু তারপর আমরা সঠিক সময়ে বুঝতে পেরেছি। বৃষ্টি হয়ে ঝামেলাটা যেটা পড়েছি, একে তো রিক্সাওয়ালারা যেতে চাবে না, রিক্সা মামারা যেতেই চাবে না, তারা হচ্ছে ভাড়াটা দ্বিগুণ বাড়ায় ফেলছে। আর হচ্ছে এমন সময়টা বৃষ্টি হয়েছে যে বাচ্চারা হচ্ছে হলো কি মানে পরীক্ষার হলে যে যাবে ওই সময়টা ওরা একটা প্রেশারের মধ্যে পড়ে গেছে। এই যে এখন বাচ্চারা কিন্তু এখনও ঢুকছে, ননস্টপ এখনও ঢুকছে, এটাতে কিন্তু বাচ্চারা একটু মানে হ্যারাসমেন্ট বেশি হচ্ছে। তো এটা একটু পিছিয়ে দিলে আমার মনে হয় একটু ভালো হতো। অনেক বৃষ্টি ছিল, বাচ্চারা যার জন্য স্টুডেন্টরা অনেক নার্ভাস হয়ে গেছে। বৃষ্টিতে ভিজে দেখেন না, কাপড় চোপড় ভিজে গেছে, ভিজে আসছে। এটা একটু টেনশন লাগতেছে আর কি, যে বৃষ্টির জন্য আমাদের বাচ্চারা একটু নার্ভাস ফিল করতেছে আর কি। পরীক্ষা শুরু 30 মিনিট আগে শিক্ষার্থীদের হলে আসার নির্দেশনা, তাই শেষ মুহূর্তে দৌড়ে এসে ঢুকেন অনেকে। রাস্তায় অনেক জ্যাম, এই জন্য আমার বাচ্চারই যে দেরি হয়ে গেছে আসতে আমাদের। এখন আমরা আবার গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে আসতেছি, পরে আবার এক বড় আপা আমাদেরকে হেল্প করছে, ওনার গাড়ি দিয়ে সে এখন নামাই দিয়ে গেল এখন আমাদেরকে। তো আমাদের তো এখানে 9:30 আমার মেয়ের থাকার কথা ছিল, সেখানে আমি যে 5 মিনিট আগে আসতে পারছি, এই জন্য আমার তো এদিকে 25 মিনিটই লেট হয়ে গেছে। রাখতে আসার পরে হঠাৎ আরেকটা শিক্ষার্থী তার অ্যাডমিট কার্ড থুয়ে আসছে আপনার দক্ষিণ বনশ্রী। পরে চিন্তা করলাম যে যেহেতু আমার মেয়েকে থুয়ে গেলাম দক্ষিণ বনশ্রীতে, অ্যাডমিট কার্ড থুয়ে আসছে, তো ঢুকতে পারবে না। পরে ওকে নিয়ে তাড়াতাড়ি করে দক্ষিণ বনশ্রীতে বৃষ্টির মধ্যে জামটাম দিয়ে গেছি, যাই অ্যাডমিট কার্ডের ওর বাসায় গেছি। এর মধ্যে ওর ভাই নাকি অ্যাডমিট কার্ড নিয়ে এদিকে এসে পড়তে, পরে আবার তাড়াহুড়া করে আসলাম আর কি। এই প্রথম দিনে পরীক্ষা ছিল বাংলা প্রথম পত্রের। 3 ঘন্টার পরীক্ষা শেষে প্রশ্নপত্র ভালোই হওয়ার কথা জানান শিক্ষার্থীরা। ফার্স্ট ইয়ার শেষ হওয়ার কিছুদিন আগে জানতে পেরেছিলাম আমরা যে আমাদের এই সিলেবাসে পরীক্ষাটা হবে। প্রশ্ন ইজি ছিল, হ্যাঁ, এমসিকিউটা বেশি সহজ ছিল। প্রশ্ন ফাঁসের চেষ্টা ও প্রশ্ন ফাঁস ঠেকাতে শনিবার থেকে 11 আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা আছে। চলতি বছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে ফিরলেও করোনাকালে লন্ডভন্ড হওয়া এইচএসসি রুটিন 5 বছর পর আগামী বছর ফিরবে পুরনো নিয়মে। যেহেতু আমাদের পরীক্ষা আগামী বছর থেকে আরও সামনে নিয়ে আসতে হবে এবং শুষ্ক মৌসুমে যতটুকু সম্ভব শুষ্ক মৌসুমেই আমরা সেই পরীক্ষাগুলো নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই লক্ষ্যে আমরা এইবারের পরীক্ষাতে যে ধরনের অনুপস্থিতি বা সার্বিক তথ্যপত্র পেয়েছি, এটা আসলে তেমন কোনো মেজর কোনো গ্যাপ আমরা সেটা আসলে দেখিনি। মানে আগামী বছর আমরা আশা করছি যে এপ্রিলেই পরীক্ষা নেওয়া সম্ভব আগের সময়। এবছর দেশের 11টি বোর্ডের অধীনে পরীক্ষার্থী 14,50,790 জন। গত বছর থেকে এবছর পরীক্ষার্থী বেড়েছে 91,448 জন। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।